তো 2-3 দিন আগে ছিল রথযাত্রা। আর আমাদের বাড়ির এদিকে জানো তো অনেকগুলো পরপর বড় বড় রথ আছে। আর আমাদের বাড়ির খুব কাছে কিন্তু একটা বড় করে রথযাত্রা হয়। আর সেই কারণে আমি আর আমার বন্ধু মিলে চলে গেছিলাম সেইখানে। ওখানে গিয়ে দেখি রথকে সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, তার সাথে কিন্তু ঠাকুরকেও নিয়ে আসা হয়েছে। দেখো কত পরিমাণে লোক এসেছিল রথ টানার জন্য। আর এই রথযাত্রায় কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়, সেই কারণে কিন্তু পুলিশকেও আনা হয়েছিল। আর সবাই কিন্তু বেশ সুন্দরভাবে ঠাকুরের সামনে ঝাড় দিচ্ছে। সবাই বলছিল যে যেখান থেকে রথ আসে সেই জায়গাটা নাকি একটু ঝাড় দিয়ে দিলে সমস্ত দুঃখ কষ্ট আর তার সাথে কিন্তু পাপও মুছে যায়। এটা কি আমি ঠিক বললাম? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কিন্তু রথের দড়ি টেনে রথটাকে নিয়ে আসা হচ্ছে। আর এই রথটা কিন্তু এখন গিয়ে সোজাসুজি আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, সেখানে একটা সুন্দরভাবে মাসির বাড়ি করা হয়েছে, সেখানেই থাকবে। এটা হচ্ছে আমাদের এখানকার কালীবাড়ির রথ। এটা কিন্তু প্রায় বিগত অনেক বছরেরই পুরনো। জানো তো, এরকম রথযাত্রার দিনে পুরীতে থাকার আমার অনেক দিনের ইচ্ছা রয়েছে। আর ঠাকুর যে আমাকে কবে সেই সৌভাগ্যটা দেবে আমি নিজেও জানি। আমার কিন্তু প্রায় 5 থেকে 6টা মতো বন্ধুরা পুরীতে গেছে, সেই জন্যই আরো মনটা কেমন হচ্ছিল যে যদি ওদের সাথে আমি পুরীতে যেতে পারতাম, আমার হয়তো অনেকদিনের একটা ইচ্ছা পূরণ হবে। ওরকম তীর্থস্থানে আমার কিন্তু মা বাবাকে সাথে করে নিয়ে যাওয়ারও ইচ্ছা রয়েছে। দেখা যাক আমার ইচ্ছাটা কবে পূরণ হয়। আর তোমরা সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে যেতে ভুলো না।